নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ তোমাদের জন্য এনেছি এক অসাধারণ গল্প। এমন একটা গল্প যেটা শুধু মজা নয়, এমন ছুঁয়ে যাবে, হৃদয় ছুঁয়ে যাবে, কিছু শেখাবেও। তাহলে চোখ রাখো স্ক্রিনে আর মন দাও কাহিনীতে। চলো ডুবে যাই এক হৃদয় ছোঁয়া বুদ্ধদেবের গল্পে। চলুন আর বেশি না দেরি করে শুরু করা যাক আজকের ভিডিওটি হলো দুটি পাখি ও গৌতম বুদ্ধের গল্প। প্রাচীন ভারতের এক গভীর জঙ্গলে বাস করত দুটি পাখি, মোনা ও কোনা। মোনা ছিল শান্ত ও সহানুভূতিশীল ও গভীর চিন্তাশীল, আর কোনা ছিল চঞ্চল দুষ্টু কিন্তু একবারে হৃদয়ের মানুষ, একজন প্রকৃতি বন্ধু। প্রতিদিন ভোরে তারা একসাথে উঠত, নদীর পাড়ে খাবার খুঁজত, আর সন্ধ্যায় ফিরে আসতো তাদের গাছের ডালে থাকায় বাসায়। তাদের জীবনের সবচেয়ে বড় গর্ব ছিল তাদের বন্ধুত্ব। মোনা একদিন বলছিলেন, কোনা, জানো তো, একই পুরো জঙ্গলে যদি আমাদের বিকিরণ দাঁড়ায়, আমি কখনোই তোমার পাশে দাঁড়াতে কণ্ঠ বোধ করব না। কোনা হেসে বলেছিল, তুমি নাকি তুমিও তো আমার ভাইয়ের মতো। একদিন হঠাৎ গ্রীষ্মের তীব্রতার গরমে জঙ্গলে আগুন লেগে গেল। বাতাসের ঘোরে আগুন ছড়িয়ে পড়ল দ্রুত। প্রাণী পাখিরা চারদিকে ছোটাছুটি শুরু করলো। কেউ নদীর দিকে ছুটছে, কেউ আবার আকাশে উঠছে। মোনা আর কোনাও ভয় পেয়ে গেল। তারা দুজন একসাথে উড়তে শুরু করলো। কিন্তু হঠাৎ করে আগুনের শিখা একটুখানি উড়ে এসে কোনার ডানায় লেগে গেল। সে তীব্র যন্ত্রণায় চিৎকার করে নিচে পড়ে গেল। মোনা উপরে উঠছিল। সে দেখল তার প্রিয় বন্ধু মাটিতে পড়ে আছে, নিচে আগুন ও উপরে ধোঁয়া। সে থেমে গেল। মোনা নিজের জীবন বাঁচাতে পারল, কিন্তু বন্ধুকে ফেলে রেখে সে পালাতে পারল না। সে নিচে নামল, আগুনের মাঝখানে গিয়ে কোনার পাশে দাঁড়ালো। কোনা ব্যথায় কাঁপছে এবং হাঁপাচ্ছে। মোনা বলল, কোনো চিন্তা নাই, আমি তোমার পাশে আছি, ভয় পেও না, আমি তোমাকে একা ফেলে যাব না। কোনা বলল, তুমি পাগল, তুমি পালাও, নইলে তুমিও পড়ে যাবে। কিন্তু মোনা কিছু শুনল না কোনার কথা। সে তার ডানা দিয়ে কোনোভাবে ঢেকে রাখল, আগুনের গরম থেকে বাঁচাতে জন্য চেষ্টা করলো। ঠিক তখনই আকাশ অন্ধকার হয়ে গেল, কালো মেঘে ঢেকে গেল আকাশ। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। আগুন ধীরে ধীরে নিভে গেল। পাখি আশ্রয় পেল। মোনা আর কোনা দুজনেই অজ্ঞান হয়ে পড়েছিল। বনের শুকরিও এসে তাদের উদ্ধার করলো। তাদের নিয়ে যাওয়া হলো বুদ্ধ বিহারে, যেখানে গৌতম বুদ্ধ নিজে তখন অবস্থান করছিলেন। গৌতম বুদ্ধ দুটো পাখিকে দেখে চমকে গেলেন। তিনি বললেন, ওরা শুধুই পাখি নয়, ওরা আমাদের জন্য শিক্ষা। এদের মধ্যে যে বন্ধুত্ব, তা আমরা মানুষের মধ্যে হারিয়ে ফেলেছি। শিষ্যরা বলল, ভগবান ও পাখি দুটি যেন একে অপরের প্রেম। বন্ধু নিজ হাতে তাদের পানিতে স্নান করালেন। বুদ্ধদেব তাদেরকে পানিতে স্নান করালেন, খাওয়ার ব্যবস্থা করলেন। কোনো ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। সে যখন মোনাকে জীবিত দেখে, তার চোখে জল চলে এলো। সে বলল, মোনা, তুমি কেন পালাওনি? তুমি কেন জানো তুমি মারা যেতে পারতো? মোনা হাসল
জানি, কিন্তু যদি তোমার না থাকে তাহলে আমার জীবন দিয়ে কি হবে? তুমি যদি না থাকো আমার জীবন দিয়ে কি হবে? এইটা কোনাকে বুঝালেন। কোনা তখন কান্নায় ভেঙে পড়ে। বুদ্ধ বললেন, বুদ্ধরা জীবনে সবাই আমাদের আনন্দের পাশে কান্নাও থাকে, কিন্তু সত্যিকারের বন্ধু সেই যে বিপদে তোমার আশপাশে থাকে, তোমাকে ছেড়ে কখনো কোনোদিন যাবে না। সেটাই হলো আসল বন্ধুত্ব। বিশ্বাসের ভালোবাসা, আত্মত্যাগ, এই 3 জিনিসই বন্ধুকে করে আঁকটু। সব শিষ্যরা মাথা নিচু করল। ভগবান, আপনি শুধুই আমাদের ধর্ম শেখাননি, আপনি আমাদের মানুষ হওয়াও শেখান। এই গল্পের শিক্ষা, বন্ধুত্ব মানে কেবল একসাথে হেসে সময় কাটানো নয়, বরং বন্ধুর জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে মারা। আর সেই বন্ধুত্বের আসল শিক্ষা দেয় গৌতম বুদ্ধ। বন্ধুরা, আপনি এখন দেখছিলেন গৌতম বুদ্ধ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে শুধু গল্প বলার নয়, এটি আত্মজ্ঞান, সত্য, ধৈর্য ও ভালোবাসার পথ দেখায়। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাদের গৌতম বুদ্ধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একটা লাইক দিন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে ভিডিও আসলেই আপনি সবার আগে দেখতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গৌতম বুদ্ধর গল্পগুলি শুনতে আপনাদের কেমন লাগে। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। গৌতম বুদ্ধ চ্যানেল আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে। আপনারা পাশে থাকুন। জ্ঞান ও করুণার আলো ছড়িয়ে পড়ল সবখানে। ধন্যবাদ। ভালো থাকুন, সত্যের পথে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।